শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো গো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি হচ্ছি রুবি। আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করছি। আশা করছি আমার এই দিনটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। আজকে জানো তো, ঘুম থেকে উঠেই প্রথমে ছাদের উপরে চলে গিয়েছিলাম। আর ছাদের উপরে যাওয়া একটাই কারণ হচ্ছে, কারণ গতদিন আমি অনেকটা কাপড় ভিজিয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকাচ্ছে না। আর তারপরের দিনও সকালবেলা যেহেতু বৃষ্টির ভাব ছিল, তারপরও দেখেছি যে বৃষ্টিটা এখনও পর্যন্ত তেমন হচ্ছে না। তার জন্য আর কি আমি কাপড়গুলি মেলে দিচ্ছিলাম। তবে আবার ভাবছিলাম যে না, আমার যদি আবারও বৃষ্টি আসে, তবে এই করে করে দিনের মধ্যে মানে পুরোটা দিন মিলে বোধহয় 6-7 বার করে কাপড়গুলো মেলেছি, আবার তুলেছি, মানে এরকম করেছি। কারণ এই এক ফুটো পড়ছে, আবার একটু পরে দেখছি নেই, বৃষ্টি গায়েব হয়ে গেছে। এই হচ্ছে আর কি। তো যাই হোক, অনেকটা কাপড় মেলে নিয়েছি। তারপর এই যে দেখো অ্যালোভেরা, তো অ্যালোভেরাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আগে একটা মানে একটা ছোট একটা ইয়োর মধ্যে রাখা ছিল, তবে এখন একটু বড় জায়গায় রাখা হয়েছে। আর এই যে দেখো, এখান থেকে এক টুকরো নিয়ে নিয়েছি, কারণ আমি একটু ফেসের মধ্যে লাগাবো। আর এটা কিন্তু আমার শাশুড়ি মা এটা লাগিয়েছে, ওই জন্য আর কি এখান থেকে মানে দেখে নিই না আর কি। তো যাই হোক, ওই যে দেখো এখানে নীলকণ্ঠ ফুলগুলি দেখতে বেশ ভালো লাগছিল। মানে এখনও পর্যন্ত কিন্তু এগুলো বড় হচ্ছে না চেরাগুলি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আকাশের দিকটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো চারিদিকটা কিন্তু মেঘলায় ঘেরা, মানে মেঘে ঢাকা পুরোপুরি। সত্যি মানে এই মনে হচ্ছে বৃষ্টি পড়বে, এই মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তবে দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু পুরো দিনে যারা কাজকর্ম করি আমরা, আমাদের জন্য কিন্তু খুব অসুবিধে হয়ে যায়। চলো তোমাদের সাথে আরও শেয়ার করি। আগে দেখেছিলাম ভেন্ডি গাছগুলি ছোট ছোট, এখন কিন্তু সেই ভেন্ডি গাছগুলি অনেকটা বড় হচ্ছে, আর প্লাস প্রত্যেকটা গাছের মধ্যে ভেন্ডি কিন্তু হচ্ছে। আর ওই যে দেখো, এবার চাটা রেডি করে নিচ্ছি আমি আমার বরের জন্য আর কি। চা রেডি করছি, আজকে একটু চিড়ে ভাজা আছে, সেগুলো দিয়ে আর কি চাটা করে নেব। আর তেমন কোনো ভিডিও আমি করিনি গো, যেভাবে তোমাদের সাথে সুন্দর করে কোনো ভিডিও দেব সেটাও করিনি গো। তো বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিও দেখছো, যদি তোমাদের আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও গো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো প্রত্যেকটা দিন কী হচ্ছে জানো তো, ঘুম থেকে উঠেই খরচা, মানে আজকে এটা কালকে এটা এটা লেগেই থাকে। তো আজকে খাবো হচ্ছে কাঁঠাল। তো কাঁঠাল যেহেতু রান্না করব, ওই জন্য মানে একটু আলু পেঁয়াজ এগুলো এনেছি, কারণ এগুলো না একদম মানে চিকেন যেভাবে রান্না করে মাংসর মতো, সেরকম আমার খেতে ভীষণ ভালো লাগে। মানে কাঁঠালটা সব থেকে বেশি মায়ের হাতে খেতে ভীষণ ভালো লাগে। তবে এখন তো আর মায়ের এখানে যেতে পারছি না, তবে কি করব বলো, যা নিজেই যা পারি মাকে একটু একটু জিজ্ঞেস করে করে এগুলো করছি আর কি। বিয়ের আগে তো ততটা গুরুত্ব দিয়ে কোনো কিছুই দেখিনি, এখন প্রত্যেকটা জিনিসই গুরুত্ব দিয়েই হচ্ছে বা গুরুত্ব দিয়ে কাজগুলি করতে হচ্ছে। তো বন্ধুরা, আমি ওদিকে কাঁঠালটা কাটি আর তোমাদের সাথে কিছু কথা বলি গো। তো বন্ধুরা, মানে জানো তো, আমরা তো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, আমরা একটা ভিডিও বাইরের থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগে, মনে হয় যে খুবই সুন্দর, তাই না? বা এটার ভিতরে যে একটা পরিশ্রম আছে, সেটা কিন্তু কেউ কখনোই দেখে না। তো আমরা কি বলতো, সোশ্যাল মিডিয়াতে হয়তো আমরা ভাইরাল হতে পারছি না, তবে কি জানো তো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কাজ করবে এক সময় কি হয় বলো তো, মানে কিছু কিছু ন্যাকামো দেখাতে হয়। তো যদি যে ন্যাকামো দেখাতে পারবে তার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। আর আমরা তো এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারিনি, মানে ন্যাকামো কী এটা এখনও পর্যন্ত বুঝে উঠতেই পারিনি।
তো সেই ন্যাকামোগুলো যতদিন না করব ততদিন ভিডিও কখনোই ভাইরাল হবে না। তবে মানে শর্ট ভিডিওগুলোতে টুকটাক তো করি, কিন্তু লং ভিডিওগুলোতে তেমন যা রান্না করি খাওয়া দাওয়া করি সেইগুলোই আর কি তুলে ধরি। এই যে দেখো আমার বর মানে এখানে আছে, আর আমি এই যে দেখো ছেলের আর কি দুটো কাপড় ছিল, কতদিনও পরে আর কি গিয়েছিল শিব মন্দিরে। তো মানে আমার বর আর আমার ছেলে ওরা দুজন মিলে গিয়েছিল, আমি যাইনি। তো এখানে কাপড়গুলো ভাঁজ করছিলাম আর ওদিকে বক বক করছিলাম বরের সাথে। যদি আমাকে একটু সোশ্যাল মিডিয়ায় মানে আমার সাথে থাকতে, তাহলে তো আমার সাথে থাকলে আমাকে কত লোকেরা দেখবে বলো আমার ভিডিও। হ্যাঁ, তুমি যদি একটু পাশে থাকো তো বলবে না একটু নতুন মুখ এসেছে সামনে, একটুখানি থাক। এই আর কি, এই কথাগুলো বলে বলে ওদিকে কাজ হচ্ছিল আর ওদিকে মুখটা চলছিল সত্যি। মানে মুখটা আর বন্ধ হয় না গো। তবে যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে গো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো একদম ফুল ওয়াচ করে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা গো, অনেক অনেক ভালোবাসা। তো কালকে একটা কমেন্ট আমি মানে গতকালকের ভিডিওতে একটা কমেন্টে দেখেছি, সেই কমেন্টটা দেখে আমি হাসবো না কাঁদবো আমি নিজে মানে কী করবো বুঝতে পারছি না আর কি, কী উত্তরটা কী দেওয়া উচিত। তো একজন আমাকে কমেন্ট করেছে, মানে কমেন্টটা হচ্ছে গিয়ে বলছে আর কি, হয়তো ছেলে মানুষই হবে, বলছে আর কি যে না তোমার ভিডিও সাউন্ড এত কেন, আমার শুনতে কানে কষ্ট হচ্ছে, মানে কান দিয়ে কষ্ট হচ্ছে হ্যাঁ সাউন্ডটা এত কেন, মানে ভিডিওটা এমন কেন, এরকম কিছু একটা বলেছিল, ভিডিওটা এমন কেন, আমার কানে শুনতে কষ্ট হচ্ছে এরকম আর কি। তো যাই হোক জানি না কি ইঙ্গিত করে বলছিল। তো মানে আমি বলতে চাইবো যে না গো, মানে দাদাভাই থাকো, তোমাকেই বলছি যে না মানে কি বললো তো, মানে সারাদিন তো টুকটাক কাজকর্মগুলি করি আর ভিডিও দেওয়ার সময় মনে হয় যে ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কি না তা বোঝা যায় না, ওই আর কি। তো দাদাভাই তুমি একটু কষ্ট করে শুনে নিও আর কি। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় দিকে টিফিন হচ্ছে কি ফুচকা। তো ফুচকার সাথে কিন্তু আজকে কোনো মানে আলু নেই, কিছু নেই, আজকে শুধু সস ছিল টমেটোর, ওইগুলোই মানে সন্ধ্যার সময় খিদে খিদে ভাব লাগে, তখন যাই পাই তখন খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর ওই যে হচ্ছে রাতের ভাত আর তরকারি ছিল, ওই যে কাঁঠাল রান্না করেছিলাম ওইগুলি, আমি তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি গো। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি এখনও পর্যন্ত ভালো লাগে আমার ভিডিওটা, তবে একটা লাইক করো আর কমেন্টে জানি কেমন হয়েছে গো। চলে আসবো নতুন ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।